নমস্কার বন্ধুরা, হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, কারেন্ট এনার্জি। এটা সবাই দেখতে পারে, ম্যারিড আনম্যারিড একটা ম্যাটার সবাই দেখতে পারে, ঠিক আছে। সকালে যে মেন চ্যানেলে যেটা আমি দিয়েছিলাম পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে, সেটা আপনারা দেখতে পারেন অবশ্যই। সেটা হচ্ছে রাতের থট অ্যান্ড অনেক কিছু জিনিস আমি এখানে বিশ্লেষণ করেছি, অবশ্যই এখানে দেখবেন, ঠিক আছে। এটা তো মিনি রিডিং হচ্ছে। তো আপনার পার্টনারের মনে কি চলছে আপনার জন্য, ঠিক আছে। রাইট নাও কি চলছে আপনার পার্টনারের মনে আপনার জন্য, রাইট নাও কি চলছে। অ্যাকচুয়ালি আমাদের আমি কালকে দুদিন বলছি, আমাদের পাড়ায় মানে আমি যখন এখন রিডিং করছি, তো এটা হচ্ছে দুপুর টাইমে, ঠিক আছে। তো চিল্লাচিল্লি খুব হয় এখানটাতে আশেপাশে। রাতের দিকে সম্ভব নয় প্রত্যেক দিন, সত্যি কথা বলতে খুব কষ্ট হয় শরীর অসুস্থ বা ইয়ে থাকলে। তো চলুন দেখিনি। ওকে, লাভিং ইউ লাইক এ ব্রিদিং। সো আপনাকে উনি যেমন এটা এই কার্ডটা এসছে তাদের জন্য, আপনার পার্টনার হয়তো তা আপনাকে সামনে কিছু বলে না যে আপনাকে কতটা ভালোবাসে, সাইলেন্ট লাভ মনে হচ্ছে এখানে। আপনাকে সবসময় উনি অনুভব করেন। নিঃশ্বাস প্রশ্বাসে যেমন আমরা নিঃশ্বাস প্রশ্বাস অনবরত আমরা নিচ্ছি, তাই না? বাট সেটা আমরা নিচ্ছি, বেঁচে আছি, বাট আমরা সবসময় নিঃশ্বাস প্রশ্বাসের উপর তাকিয়ে থাকি না। তো সেই রকম আপনি ওনার লাইফে অল টাইম মানে অল টাইম আপনি ওনার লাইফে আছেন নিঃশ্বাসের মতো, ঠিক আছে। আপনাকে ছাড়া হয়তো উনি থাকতেও পারবেন না, বাট সেটা হয়তো উনি বলেন না। নিজের এটা কমজোরি ফিল করে যে এই জিনিসটা আমি যদি বলে দিই তাহলে মুশকিল হয়ে যাবে, এই জিনিসটা আমি যদি একে রিভিল করে দিই তাহলে আমি হয়তো ছোট হয়ে যাব, বা আমাকে হয়তো ছেড়ে চলে যাবে, বা আমাকে হয়তো এখনকার যে পরিস্থিতি যেগুলো আছে সেগুলো। সোল কানেকশন, এই কানেকশনটা উনি সোল কানেকশন ফিল করেন, ঠিক আছে। এইটা মনে হয় যে পিওর লাভ, একটা লাভ কানেকশন, সোল টু সোল কানেকশন। এটা কার্মিক কানেকশন নয়। আপনাকে উনি সোল মানে একদম ডিপ ফিল করে, মানে আপনি উনি, উনি আপনি, মানে টুইন টাইপের এনার্জি। মানে আপনার পার্টনার, আপনি তো এখানে দেখে শিখছেন যে হ্যাঁ আমরা হয়তো টুইন ফ্লেম কানেকশনে আছি। টুইন ফ্লেম কানেকশন বুঝে নেওয়াই কিন্তু টুইন ফ্লেম নয়, ঠিক আছে। যে আমি টুইন ফ্লেম কনফার্ম করলাম, এবার আমি চুপচাপ বসে আছি, আমি তো টুইন ফ্লেম। টুইন ফ্লেম কানেকশনটা কিন্তু খুব 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 জটিল। আমি প্রত্যেক দিন বলি টুইন ফ্লেম কানেকশন, আমাকে জিজ্ঞেস করুন, আমি একজন টুইন ফ্লেমই, ঠিক আছে। আমি ফেক এখানে বলতে আসিনি, আমি নিজেও টুইন ফ্লেম, বারবার চিল্লিয়ে চিল্লিয়ে বলি এটা। তো টুইন ফ্লেম কানেকশন কখনো আরামদায়ক লাভিং কেয়ারিং সম্পর্ক না। এখানে নিজের জার্নি, এটা নিজেকে পাওয়ার জার্নি। নিজেকে যেদিন পাবেন সেদিন আপনার ডিএম আপনার কাছে আসবে। এবার নিজেকে পাওয়ার জন্য প্রচুর কার্মা হিলিং করতে হয়, প্রচুর পরিমাণে অ্যানসেস্টার, প্যারেন্টস, চাইল্ডহুড, প্রচুর। এবারে এইগুলো আমি বলছি, তো এগুলো অনেকেই গিয়ে ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে ছোটো ছোটো মেডিটেশনগুলো ধরে মেডিটেশন করবেন। চল দিদি বলেছে মেডিটেশন, আমি কিন্তু মেডিটেশনের কথা বলছি না এখানে। আমি এখানে বলছি ফুললি এখানে নিজেকে ডেডিকেশন দিয়ে ইনার ওয়ার্ক করতে। মেডিটেশনটা ইনার ওয়ার্কের পার্ট, 10% পার্ট, নট এ ইনার ওয়ার্ক। অনেকে মানে বছরের পর মেডিটেশন করে যায়, বাট কোনো ফল পাবে না। অনেকে মেডিটেশনের মানুষ আমাকে মারতে আসতে পারে যে মেডিটেশন নিয়ে তুমি কি। হ্যাঁ, মেডিটেশন ওয়ার্ক করে যখন আপনি ওটা 5Dতে ওয়ার্ক করে আর 3Dতে ওয়ার্ক করবেন, তখন দুটোতে ব্যালেন্স চাই, ঠিক আছে। ব্যালেন্স না হলে কোনো কাজ হবে না। এই ভাঙা গলায় বলছি আমি, আমার সর্দি প্রচণ্ড হয়েছে, ভাঙা গলায় বলছি আমি। দুটো ব্যালেন্স না হলে কোনোভাবেই হবে না। অতিরিক্ত বাস্তব হয়ে গেলেও ভালো না, যে না এগুলো একদম কানেকশনই নয়, এইটা একটা ফালতু কানেকশন, এটা জাস্ট ফিজিক্যাল লেভেলের কানেকশন। আর অতিরিক্ত স্পিরিচুয়াল মেডিটেশন করাও অতিরিক্তভাবে যে আমি শান্তিতে আছি, ফেক একটা স্পিরিচুয়ালিটি বাইপাস এনার্জিতে থেকেও কোনো লাভ নেই। অথেন্টিক সাইডে যেদিন আপনি নিজের জন্য অথেন্টিক, যেদিন ট্রুথকে মানবেন, ট্রুথ আপনি নিজের লাইফের ট্রুথ রাখবেন, সেদিন হবে আসল ইউনিয়ন। তার আগে কখনো সম্ভব না। আর এইগুলো করতে গেলে অনেক অনেক টাইম অ্যান্ড অনেক এফোর্ট করতে হয় নিজের উপর, ওকে। এইরকম যদি এগুলো না মানে ইনার ওয়ার্ক না করা হয় তাহলে যেমন চলছে যেমন চলবে, অন অ্যান্ড অফ
মাঝে মাঝে ইন্টেন্স কানেকশন, আবার গায়েব, আবার অন অ্যান্ড অফ, আবার ইন্টেন্স কানেকশন, এটা তো সেটাতে হ্যাপিনেস ফিল হয় না। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি ওনাকে প্লিজ করেন, মানে আপনি ওনাকে খুব বেশি আরাম দেন, ওনাকে খুব বেশি প্যাম্পার করেন, যেটা আপনাকে খুব ভালো ওনার খুব ভালো লাগে। স্পাই, আপনাকে কিন্তু সবসময়তে উনি স্পাই করেন, আপনি কি করছেন না করছেন, আপনার পুরো এনার্জি, মানে আপনাকে নিয়ে উনি মানে সবসময় ইয়ে থাকে, আপনি কি করছেন, ঠিক আছে, এইসব জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে খুব বেশি চলে। মাইলস্টোন, আপনার পার্টনার মনে করে যে আপনার যতই ডিস্টেন্সে থাকুন, বাট এই কানেকশনটা মাইলস্টোনের মতো, মানে এই মানে দূরত্ব থাকলেও এখানে প্রেম আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, টুইন ফ্লেম কানেকশনে অনেকেই সেপারেশন হয়ে গেছে, অনেকের পার্টনারই বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, আমি টুইন ফ্লেম নিয়ে আলোচনা করি, এখানে বেশিরভাগ মানুষ টুইন ফ্লেমই, নিজেরা জানেন না, বাট টুইন ফ্লেম কানেকশনেই আছেন। মুভ অন করতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, 6 মাস 7 মাস মুভ অন, তাদের জন্য ইনার ওয়ার্কটা মাস্ট, ঠিক আছে। ইনার ওয়ার্ক মানে এটা না যে টুইন ফ্লেমকে পাওয়া, পাওয়া নিজেকে পাওয়া, নিজেকে যেদিন পাবেন সেদিন সঠিক পার্টনার আপনার লাইফে চলে আসবে। নিজের সঙ্গে রিলেশনটা যেদিন ঠিক হবে, আমরা যেগুলো রিলেশনে নিজের সঙ্গে থাকি, আমরা নিজের সঙ্গে কত টাইম স্পেন্ড করি, বা আমরা নিজের সঙ্গে কটা মিনিট, মানে কতটা ইমোশনাল, আমার যে ফ্যামিনাইন, আমাদের ভিতরে ফ্যামিনাইন মাস্কুলিন সাইড আছে, কতটা ফ্যামিনাইনের কষ্ট পেনগুলো বুঝছি, আমরা চাইছি বাইরের কেউ সেটাকে আমাদের বুঝুক। এই থটটা যেদিন যাবে আমাদের, যে আমার কষ্ট পেন আমাকেই ঠিক করতে হবে, আমরা শুধু মিরারকে অ্যাট্রাক্ট করি, ঠিক আছে, বাইরে যারা সবাই দেখাচ্ছে আমাদের পেন কষ্টগুলো সামনে আনছে, প্রত্যেক মানুষ মিরার, সেগুলো আমাদের ভিতরেই আছে, সেইগুলো সলভ না করলে কখনোই নিজের সঙ্গে না খুশি পাওয়া যায়। ইভেন বলছি, টুইন ফ্লেম চলেও এলেও যদি নিজেকে পাওয়া না হয় না, নিজের ইনার মাস্কুলিন ফ্যামিনাইন ব্যালেন্স না হয় না, তখনও খালি লাগবে। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আমি বলছি এটা, ইনার মাস্কুলিন ফ্যামিনাইন, ইনার নিজেকে ভালোবাসতেই হবে, ঠিক আছে। নিজেকে না ভালোবাসলে, ভালোবাসা মানে এটা না যে শুধু বললাম বললাম বললাম, সেটা করে দেখাতে হবে কন্টিনিউভাবে। আমি নিজেকে ভালোবাসি, ডেলি যদি আয়নার সামনে বলে আমি নিজেকে ভালোবাসি, ওই ভালোবাসার কোনো মূল্য নেই। যেমন আপনার পার্টনারের মুখে যেমন বলে যে আমি তোমাকে ভালোবাসি, কোনো অ্যাকশন নেই, সেম জিনিসই এখানে মিরর করে, ঠিক আছে। তো এখানে যাই হোক, অনেক বকবক করলাম, কারণ কিছু জিনিস হয়তো আমাকে বলতে হচ্ছে, ডিভাইন হয়তো বলা করাচ্ছে, অনেক মানুষ ভুল ভ্রান্তি, ভুল থটে, ভুল প্রসেসে আছে, ঠিক আছে, যে টুইন ফ্লেম কানেকশন বা সোল কানেকশন খুব ভালো হয়, আরাম হয়, না না, একদমই না, খুব ক্রিটিক্যাল হয় এগুলো, নিজেকে পাওয়া হয়। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি সিক্রেট লাভ, আপনার পার্টনার আপনাকে সিক্রেট, মানে উনি না খুব বেশি আপনাকে নিয়ে খুব বেশি ডিপ থট করে বুঝেছেন যে আপনি ওনার লাইফের কী অ্যাকচুয়ালি, ঠিক আছে, আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন না, আপনার ওনার সোল কানেকশনে থাকেন, হাজার জনকে চুজ করলেও কিন্তু আপনি ওনার মনে থাকেন। সেপারেশনে খুশি নেই উনি, যদি নিজে থেকে সেপারেশন করেছেন, ক্ল্যারিফিকেশন আপনাকে দিতে চায়, বাট এখন না, ঠিক টাইমে দিবেন যদি কোনো ভুলভাল করেছেন তো। আর ভাইব্রেশন ফিল করেন উনি আপনার নিয়ে, ওকে, অ্যাট্রাকশন ফিল করেন, গলাটা পুরো আমার ধরে গেছে, সরি। ওকে, তো এখান থেকে ট্যারো কার্ড থেকে দেখে তারপর রিডিংটা শেষ করে দেবো আমরা, ঠিক আছে। ট্যারো কার্ড থেকে কী বেরায়, কিং অফ সোর্স, উনি ট্যারো কার্ড থেকে মানে ওনার এনার্জি, উনি হয়তো, আপনি হয়তো ওনাকে দেখেন যে উনি কোনো নিরস টাইপের ব্যক্তি, কোনো ইমোশন নেই, উনি বলতে চান, উনি মানে ওনার ভিতরে ইমোশনাল খুব ডিপ আছে, বাট উনি কখনো চান না যে আপনার কোনোভাবে উনি ক্ষতি করে ফেলেন, সে কারণে ইমোশনালটাকে উনি লুকিয়ে রাখেন, সাইলেন্ট রাখেন, কোল্ড রাখেন, বাট হাইলি ইমোশনাল পারসন, বাট সেটা লজিক দিয়ে উনি ঢেকে রাখেন সেটা, ঠিক আছে। দেখুন কিং অফ কাপ, কিং অফ কাপটা কি বলছে, উনি নিজেকে কন্ট্রোল করেন, হাইলি ইমোশনাল আপনার জন্য, হাইলি উনি আপনি যেমন ভালোবাসেন উনিও আপনাকে ভালোবাসে, বাট সেটাকে উনি লুকিয়ে রাখে, কারণ সমাজ সোসাইটি হতে পারে, বা লিগ্যাল ইস্যুতে জড়িয়ে না যেতে পারে, বা আপনি কোনোভাবে ক্ষতি না হতে পারেন, সে কারণে উনি দূরে দূরে থাকেন, যে ঠিক আছে ভালোবাসি, ঠিক আছে, বাট এখানে যতক্ষণ না আমি রেডি হচ্ছি, বা যতক্ষণ না প্রবলেমগুলো ঠিক হচ্ছে, ততক্ষণ এরকম থাকাই ভালো, ঠিক আছে। এইসব সোর্স এখানে এটা বলছে, উনি না, ওনার মধ্যে মাঝে মাঝে মনে হয় যে আপনাকে সব কিছু বলে দিই, ঠিক আছে, সব কিছু আপনাকে একদম কাছের থেকে সব কিছু মানে বলে আপনাকে নিজের করে নিই, ঠিক আছে, বাট স্ট্রেংথ হয় না ওনার, যখন মনে হয় যে আপনি অনেক 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 ওনার চেয়ে বেটার পারসন, উনি হয়তো ব্ল্যাক এনার্জি, মানে ওনার মধ্যে অনেক ব্ল্যাক নেগেটিভিটি আছে, আপনাকে উনি নিজের লাইফে এনে
আপনাকে কষ্ট দিতে চান না, বা ওনার যে লাইফে যে হার্ডশিপগুলো চলছে, কেরিয়ারের ম্যাটারে হোক, ফ্যামিলি ম্যাটারে হোক, যে কোনো ম্যাটারে হোক, সেখানে আপনাকে নিজের লাইফে ফুললি এনে আপনাকে কষ্ট দিতে চায় না। তো আপনাকে উনি, ওনার মনে হয় আপনাকে প্রোটেক্ট করছে দূরে থেকে। এইট অফ সোর্স, সবাই আবার গলাটা এত হয়ে গেছে, কথাই বলতে পারছি না। সিক্স অফ সোর্স ডেলি, দেখুন উনি 10 অফ কাপের এখানে এনার্জি এসছে, মানে আপনার সঙ্গে উনি হ্যাপি একটা এনার্জিতে আসতে চান, বাট এখানে না চয়েস নিতে পারছেন না বেসিক্যালি ওনার। ওকে, তো এখানে একটা দেখবো অ্যাকশন, এখন আপাতত কি অ্যাকশন নিচ্ছে, ভবিষ্যতে না, এখন এই মুহূর্তে কিছু অ্যাকশন আসবেন, কল মেসেজ কিছু। এই যে দুবার যে ঠান্ডাটা পড়লো না, ফার্স্ট ঠান্ডাটা পড়েছিল সেটাতে প্রথম দিকে সবাই, এই ঠান্ডাতে সবাই অসুস্থ হয়ে পড়ছে, কারণ এই ঠান্ডাটা আনএক্সপেক্টলি ঠান্ডা পড়েছে, একদম বরফের মতো ঠান্ডা লাগছে পুরো। 5 অফ ওয়ান্স, জাজমেন্ট। ওকে, তো উনি রিয়েলাইজেশন করবেন আপনাকে হারাবার, ওনার মনে হবে যে কম্পিটিশন ফিল করবে, যে আপনার লাইফে হয়তো কেউ চলে এসছে যে আপনাকে হয়তো ওনার কাছ থেকে নিয়ে নেবে, তখন উনি লাভার্সের কার্ড, হ্যাঁ, কনফেস করতে পারে, একটা রিয়েলাইজেশন উনার হবে, কনফেস করবে। হ্যাঁ, কল মেসেজ আসছে, একটা লাভিং কেয়ারিং কল আসছে আপনার কাছে, বা দেখা বা মিট কোনোভাবে সাক্ষাৎ আসছে। সেটা কতদিনের মধ্যে, সেটা হচ্ছে মোটামুটি 3 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।